আজ হলো ফাদার্স ডে। এই বিশেষ দিনে আমরা স্মরণ করি সেই মানুষটিকে যিনি আমাদের জীবনের প্রথম নায়ক, প্রথম পথপ্রদর্শক এবং নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য প্রতীক। পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে, কিন্তু বাবার সম্পর্কের গভীরতা, ত্যাগ ও দায়িত্ববোধের তুলনা সত্যিই বিরল। একজন বাবা শুধু একজন অভিভাবক নন, তিনি একজন শিক্ষক, একজন বন্ধু, একজন রক্ষক এবং একজন আদর্শ। আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পেছনে তার অবদান নীরবে জড়িয়ে থাকে। তাই আজকের এই দিনে আমরা শুধু বাবাদের সম্মান জানাই না, বরং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। ফাদার্স ডে হলো বাবাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন। যদিও একজন বাবাকে সম্মান জানানোর জন্য নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই, তবুও এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা অনেক সময় বাবার অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে ভুলে যাই। আমাদের সমাজে মায়ের ভালোবাসা প্রকাশ্যে বেশি আলোচিত হয়, কিন্তু বাবার ভালোবাসা অনেক সময় নীরব থাকে। একজন বাবা হয়তো খুব বেশি আবেগ প্রকাশ করেন না, কিন্তু তার প্রতিটি চিন্তা, প্রতিটি পরিশ্রম এবং প্রতিটি ত্যাগ সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য নিবেদিত থাকে। একজন বাবা সারা জীবন পরিবারের সুখ ও নিরাপত্তার জন্য নিরলস পরিশ্রম করেন। অনেক সময় তিনি নিজের স্বপ্ন, ইচ্ছে এবং আরাম আয়েশ সব ত্যাগ করেন শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। যখন একটি শিশু ছোট থাকে, তখন বাবা তাকে হাঁটতে শেখান। যখন সে বড় হয়, তখন জীবনের পথে চলতে শেখান। তিনি সন্তানের শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য দিন রাত পরিশ্রম করেন। অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। আমরা হয়তো সব সময় বাবার ক্লান্ত মুখ দেখি না, কিন্তু তার প্রতিটি ঘামের ফোঁটার মধ্যে পরিবারের প্রতি থাকে সীমাহীন ভালোবাসা, যেটা কিন্তু প্রকাশ্যে দেখা যায় না, সেটা লুকিয়ে থাকে। একজন বাবা শুধু অর্থনৈতিক সহায়তা দেন না, তিনি সন্তানকে নৈতিকতা, সততা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শেখান। জীবনের কঠিন সময়ে কিভাবে সাহসী হতে হয়, কিভাবে সত্যের পথে চলতে হয়, কিভাবে ব্যর্থতাকে মোকাবিলা করতে হয়, এসব শিক্ষা আমরা অনেক ক্ষেত্রেই বাবার কাছ থেকে পাই। বাবার জীবন নিজেই একটি পাঠশালা। তার কর্মনিষ্ঠা, সংগ্রাম এবং ধৈর্য আমাদের জীবনের জন্য মূল্যবান শিক্ষা হয়ে থাকে। বর্তমান যুগে বাবার ভূমিকা আরও বিস্তৃত হয়েছে। এখন একজন বাবা শুধু পরিবারের উপার্জনকারী নন, তিনি সন্তানের মানসিক বিকাশ, শিক্ষা, খেলাধুলা এবং ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেন। অনেক বাবা আজ সন্তানের বন্ধু হয়ে উঠেছেন। তারা সন্তানের কথা শোনেন, সমস্যার সমাধান করেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে দাঁড়ান। প্রযুক্তি নির্ভর এই যুগে সন্তানদের সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি সুন্দর সমাজ গড়ার ভিত্তি হলো একটি সুন্দর পরিবার, আর সেই পরিবারের অন্যতম স্তম্ভ হলেন বাবা।
আমাদের জীবনে এমন অনেক মানুষ আছেন যাদের আমরা সহজেই ধন্যবাদ জানাই, কিন্তু বাবাকে ধন্যবাদ জানানোর বিষয়টি অনেক সময় পিছিয়ে যায়। কারণ আমরা ধরেই নিই বাবা তো সব সময় আছেন, কিন্তু বাস্তবতা হলো বাবার ত্যাগ ও ভালোবাসা এতটাই স্বাভাবিকভাবে আমাদের জীবনের অংশ হয়ে যায় যে আমরা তার গভীরতা উপলব্ধি করতে পারি না। ফাদার্স ডে আমাদের সেই সুযোগ করে দেয় বাবাকে বলতে, ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি বাবা, এবং তোমার জন্য আমি কৃতজ্ঞ। এই বিশেষ দিনে আমরা তাদের কথাও স্মরণ করি যাদের বাবা আর আমাদের মাঝে নেই। একজন বাবার অনুপস্থিতি জীবনের এক অপূরণীয় শূন্যতা। আমরা তাদের জন্য প্রার্থনা করি এবং তাদের স্মৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করি। একজন বাবা শারীরিকভাবে না থাকলেও তার শিক্ষা, মূল্যবোধ এবং ভালোবাসা সন্তানের জীবনে চিরকাল বেঁচে থাকে। ফাদার্স ডে শুধু উদযাপনের দিন নয়, এটি দায়িত্ববোধেরও দিন। আমাদের উচিত বাবার প্রতি সম্মান প্রদর্শন করা, তার কষ্ট ও ত্যাগকে উপলব্ধি করা, তার সঙ্গে সময় কাটানো, তার কথা মনোযোগ দিয়ে শোনা, বৃদ্ধ বয়সে তার পাশে থাকা, তার স্বপ্ন ও প্রত্যাশাকে সম্মান করা। একটি ভালোবাসাপূর্ণ কথা, একটি আন্তরিক ধন্যবাদ কিংবা কিছু সময়, এগুলোই একজন বাবার জন্য অনেক অনেক বড় উপহার হতে পারে। একজন বাবা একটি পরিবারের ভিত্তি, শক্তি এবং আশ্রয়স্থল। তার ভালোবাসা হয়তো সবসময় প্রকাশ্য নয়, কিন্তু তা গভীর, নিঃস্বার্থ এবং আজীবন স্থায়ী। এই ফাদার্স ডেতে আমরা সবাই আমাদের বাবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাদের সম্মান করি, ভালোবাসি এবং তাদের ত্যাগের মূল্য উপলব্ধি করি। বছরের শুধু একটি দিন নয়, বছরের প্রতিটি দিন আমরা আমাদের বাবাদের সম্মান ও ভালোবাসা প্রদর্শন করব। আজ সকল বাবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সকল বাবা যেন সুস্থ থাকে, এই কামনাই করি।